আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা মূল্যবান জিনিসের কথা একটি আয়াতের ভিতরে বর্ণনা করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওরে আমার গোলামগুলো পানি, তিনটা মূল্যবান জিনিস যতটুকু পানি তোমরা যেটা শুনলাম, এই তিনটা মূল্যবান জিনিস পাওয়ার পরে আমার গোলামগুলো কি করে? অল্প 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 শুকরিয়া আদায় করে। এরা বুঝতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মূল্যবান জিনিস দিয়েছি, তিনটা মূল্যবান জিনিসের কদর কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেন। ও নবী বলে যান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছি হুয়াল্লাযী আনশাআকুম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার গোলামগুলো বান্দা বান্দীগুলোকে বলে দেন, যারা দুনিয়ার ভিতরে অবিচল থেকে তাদের অন্তরটাকে মুড়ে ফেলেছে, শয়তান জায়গা নিয়েছে, সমস্ত আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম যে মূল্যবান নিয়ামতটা দিয়েছি, তাদেরকে আমি শোনার ক্ষমতা দিয়েছি। আজকে আপনারা সম্মুখে বসে আছেন, প্যান্ডেলের ভিতরে কেউ বসেছেন, কেউ আবার বাজিতে থাকতে পারবে আছেন, কেউ বা কোনো মা বোন আরামে বসে পড়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার ক্ষমতা দিয়েছে ভাই। এজন্য তারা আজকে কথাটা শুনতে পাচ্ছে, এবং মনে তৃপ্তি পাচ্ছেন। যাদের প্রাণের সমস্যা হয়ে যায়, প্রাণের পর আল্লাহ রাব্বুল আলামিন শোনার ক্ষমতা পেয়ে নাই, বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রাণের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। কারো কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো পরিবারের ক্ষমতা নাই আপনার কানের পাওয়ার বাড়িয়ে দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দেন, সর্বপ্রথম আমি যে নিয়ামতটা দিয়েছি তাদেরকে শোনার ক্ষমতা দিলাম। এই ক্ষমতা পাওয়ার পরে তারা যেন এই কানের ক্ষমতাকে সঠিক কাজে লাগায়। এই শোনাটাকে যারা তারা বিবেচনা করেন, আমি মনে করছি ঘরের বাংলার করে দিলে এমন ভাবে কিন্তু বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গালিচায় তারা চলতে চায় এবং রাসূলুল্লাহর আদর্শবান হতে চায়। ভাই, এই বনের গঙ্গা হিন্দু সংগঠনের ছেলেপেলেরা গান বাজনায় কান দিয়ে না শুই না, এই গান দিয়ে গান বাজনা না শুই না, তারা এমন ভাবে স্থির করেছে আল্লাহ এই দুনিয়াতে সারা জীবন থাকার জায়গা নয়, এমন নয়, এই গান দিয়ে আমরা গান বাজনার মঞ্চ করব না। কথা দিলাম আপনাকে, আপনার রাসূলুল্লাহ ও আপনার কোরআনের আয়াতের খোঁজনা আমরা বানাবো। সুবহানাল্লাহ। আপনারা তো গার্জিয়ান হিসেবে সাকসেস, এমন সন্তান জন্ম দিতে পেরেছেন যে সন্তানগুলো তারা গান বাজনা করে নাই। এই যে ডিসেম্বর রাষ্ট্র সংগ্রামে ডিসেম্বর মাসে বিভিন্ন দেখাশোনা করতে হবে, স্বাধীনতার নাম দিয়া বিভিন্ন গানের মঞ্চ তৈরি হবে, নাচের মঞ্চ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কয়, যারা এই গান দিয়া গান শুনবে হাসরের ময়দানে বিচার-বিবেচন করে জাহান্নামে পাঠানো হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আগুনের সীসা গরম করে কানের ভিতরে ঢুকিয়ে দেবে গান বাজনা করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার ছেলেগুলোকে কবুল করেছে বিধায় তারা সমস্ত গ্রাহ্যনা অশ্লীল শোনা থেকে বিরত থেকে কোরআন ও হাদিসের মজমা বানাইছে। সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারেন তারা চাকরি তাদের মুক্তি বয়সে রক্তের করে এই জায়গায় আবার গান বাজনার মঞ্চ বানাইতে পদ্ধতি পাচ্ছিলাম, কিন্তু তারা সেটা দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াত দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করেছে বিধায় তারা আজকে আলোচনা শুনছে, আলোচনা শোনার জন্য ব্যবস্থা করছে। এরপরে তার মারা সুন্দর বিদায় সেটার ব্যবস্থা করে দিয়েছে, তার ভাইরা সুন্দর বিদায় সুন্দর ভাবে বেষ্টন করে রেখেছে, যাতে করে শীত না লাগে, বৃদ্ধ পরিবেশ নেই, তাদের কোনো সমস্যা না হয়। উপরে কি বলে দিয়েছে যেন শীতটাকে কাজ না করে। সুবহানাল্লাহ। কি বল
আপনি তো সময় সহযোগ করতে হয়েছেন। সম্মানিত বললাম আমরা অন্তর থেকে বলবো, এই যে দলের দলে আপনারা খুশি না নামান, জবান করে বলবে খুশি না নামান। আমরা তারা তাদের যে উদ্দেশ্য, যে মত উদ্দেশ্য করে তারা অগ্রসর হচ্ছেন, আমরা তারা যেন তাদেরকে সেই লক্ষ্যে পৌঁছা তৌফিক দান করে। এরপরে অপকারী বলতেছেন وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার গোলামগুলো, তোমাদেরকে কান দিলাম শোনার জন্য, তোমাদেরকে চোখ দিলাম দেখার জন্য। এমন মূল্যবান দুইটা চোখ দিলাম, কানকে কাজে লাগাইতে পারলে না, ব্যর্থ। চোখ দুইটা দিলাম, এই দুইটা চোখ যদি গোলাম তুই কাজে না লাগাইতে পারিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটা মূল্যবান জিনিসটাকে চোখ দিলাম, এই চোখ দিয়া যদি তুই দেখেন আর দিকে তাকাস দেব, এই চোখ দিয়া যদি তুই বুঝে না করস, এই চোখ দিয়া যদি তুই গানের ভিতরে দেখেন, এই চোখ দিয়া যদি হাতে রাখা ফোন দিয়া খারাপ ভিডিওতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নিয়ামতের হাজারের খরচ নাই। আমরা অনেক মুরব্বী আছি, এই চোখের হক আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হিদায়াতের জন্য একটা কিতাব দিল, কোরআন। এই কোরআনের কারীম এমন পুরো কাছে আমাদের এত বয়স হয়ে গেছে, কবরে চলে যাবে, ওই গুনাহগুলো কোরআনে কারীম করতে পারে না, এমন মুরব্বী আছে নাই? আর এটা আপনাদের দরকার, আপনি আল্লাহর বিধানকে হাতে নিয়ে তাকিয়ে আপনি করতে পারেন না, আপনার মতো ব্যর্থ কোনো মানুষ নাই। এজন্য সময় আছে, সুযোগ আছে, যেখানে সুযোগ পাবেন মসজিদে ইমামের কাছে বসে যান, মসজিদের মুয়াজ্জিনের কাছে বসে যান, কোন পরিচিত কোন যে জানলা তার কাছে বসে যান, কোরআন কারীমটা শেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ময়দানে কোরআন কারীমকে বলবে, ও কোরআন কারীম তোমাকে আমি দাঁড় করে দিলাম, উকিল হিসেবে দাঁড় করে দিলাম, আজকে বাড়িতে তুমি সুপারিশ করবা, যে তোমার পথে চলেছে জান্নাতের পথে যাওয়া অতিবাহিত হয়েছে, ও কোরআন তুমি তার পথে সাক্ষী দাও। আজকে যদি তুমি তার পথে সাক্ষী দিতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাক্ষীর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাআলা জান্নাতুল ফিরদাউসের নুজুলা সুবহানাল্লাহ, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করলাম। যারা তোমার আগুন সমুদ্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিরুদ্ধে বলেছিলাম, আমার কথাগুলো যারা মেনে চলেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে কোনো বিচার রাখবো না, কোনো বিভাগ রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য যখন দেখবে কোরআন আপনাদের কাছে পৌঁছেন, কোরআনকে আপনি মেনেছেন, কোরআনকে উদ্বোধন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাপোর্ট করার কারণে, কোরআন সাক্ষী দেওয়ার কারণে এই কিয়ামতের ময়দানে এই বিধান আপনার বিচারটা আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা শুনে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আমরা জান্নাতে দিতে চাইবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার তৌফিক দান করুন। এজন্য কোরআন মানতে রাসূলুল্লাহ আরো জোরে বলতে রাসূলুল্লাহ ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগে, চিৎকার করে বলতে হবে, জবান দিয়ে আল্লাহ যে কথা বলার ক্ষমতা দিল আল্লাহ, এই জবান দিয়ে যদি আল্লাহর কথা না বলেন, আল্লাহকে যদি সাক্ষ্য না দেন, আল্লাহ পাক চাইলে আপনার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? নিজের ভিতরে দাঁড়িয়ে বলেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই চরিত্র ফুলের মতো। কিন্তু এখানে কোরআনের মঞ্চে নিজের ভিতরে ঠান্ডা দিয়া খুবই পয়সা পয়সা দিয়েছেন, আল্লাহ পাকের ফেরেশতারা আপনাকে ঘেরাও করে ফিরিয়ে ফিরে আসতেছেন। ফেরেশতারা সেদিন বলবে, এই গুলামটা বসেছিল থেকে কিন্তু গরম করে নাই। এই ফেরেশতা ফেরেশতারা বলবে, এই ব্যক্তিটা দোষারী ছিল কিন্তু গুণের ভারে মনোযোগ দেয় নাই, শুধু মাতৃ করে যাবেন, আইসেন বসছেন শুনবেন কিন্তু মনে থাকবে না। এই বেরিয়ে একটি বলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আগামীতে আরো বড় বড় আলোচনা আসছে, খুব ভালো ভালো আলোচনা আসছে। আমরা ছোটখাটো মানুষ, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় অনেক ছোট। আর একজন আমি কথা বলবো বলে সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। সঙ্গে আগে বলছেন না, বিরক্ত হচ্ছেন, কষ্ট হবে, শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন এক নম্বর নিয়ামত সোনার ক্ষমতা দিলাম, সোনার ক্ষমতা দেওয়া একটা বড় ক্ষমতা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণ ময়দানে এই কানের ওসিলা করে তোমাকে জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব এমন করছেন, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের দরবান করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশে জান্নাতে চলে গিয়েছেন, বিশাল বড় জান্নাতের দরজা। এবারে যখন বিশাল বড় দরজাতে ঢুকাবেন, কিন্তু দরজার ভিতরে ইয়া বড় তালাধুলা আছে না নাই? ঘরের ভিতরে আপনার সামনে অনন্ত রাখলে আত্মীয় স্বজনের বসে যাবেন, ঘরটা যদি খুলে রেখে দেন, সুবিধা না অসুবিধা? আরো বলবো সুবিধা না অসুবিধা? এখন আপনি যাবেন আত্মীয়ের বাড়িতে, বিশাল আকারের সামনের ভান্ডার আপনার বাড়িতে, বাইরে গোলামের বেলায় জানি তো তারা বলে কিনা কথা বলে ঠিক না? বাড়িতে থেকে আপনি দরজার ভিতরে তারা দিয়ে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসে বানাইছেন, এখানে কি তালা না দিয়া দুয়া করে যাইতে বলে যারা গুনাহ করবেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনবে না, কথা মতো জীবন যাপন করবে না, এই গোলাম গুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ দিবে, এগুলো আমার সাথে আমার সামনে থেকে সারা কাম ধরার ফিতনার জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আদেশ দিবেন তাহলে এটা তো দেখে শুনুন, আমরা জান্নাতে বলতে চাইতেন স্যার, আপনি কাছে হাত তুলে দেন স্যার না জানতে আছি বেল্লাহ করতে বেল্লাহ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন সমাজগুলো করতে দিন। আল্লাহ আমি কয়টা নামে কথা বলেছি, আরো করে কয়টা? আমি দুইটা কথা বলেছি, তাই না? প্রথমত শোনার ক্ষমতা, দ্বিতীয়ত দেখার ক্ষমতা। এই দুইটা ক্ষমতা মনে হয় আমার মনে করছি যারা এখন আছে সবাই আছে না নাই? আছে না নাই? আমরা দেখতেও পারি, শুনতেও পারি, মগর আমরা করি। এখন আপনি কি করেন? আপনি অন্তরে ফিকির করেন, স্থির করেন, আপনার শোনার ক্ষমতা আপনি কতটুকু কাজে লাগান, আপনার বলার ক্ষমতা আপনি কতটুকু কাজে লাগান। যদি লাগাতে পারেন আপনি সাথে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে জান্নাতুন ফিরদাউসুন নুজলা, এর জন্য আমি জান্নাত আমার এই গোলামের জন্য জান্নাত বানাইছি। এর কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন আলা ইন্না আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বন্ধ হয়ে যাবে, দুনিয়াতে যারা চলতে ফিরতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হয়ে যাবে, এই সমস্ত মানুষগুলোকে আমি বন্ধু বানাবো, এটা আমার আউলিয়া হয়ে যায়। আর এদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব কাছে বলছি। আচ্ছা, আল্লাহর নৈকট্য অর্জন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা মাঝে মাঝে নামাজ পড়বো, মাঝে মাঝে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না? আসেন নাই? আরো দরকার আছে না? যদি দরকার হবে না, এর দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়তে বাধ্যতামূলক করে দিয়েছে। যাদের উপরে ফরজ, এই ব্যক্তিগুলো যদি না পড়ে আল্লাহ খুশি হবে না, নারাজ হবে। আরো বলে খুশি না হবে না? আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ? আরে তো ইনশাআল্লাহ সাথ হয়ে যাবে, আমার লাগা হবে বক্তা করে যাবে ইনশাআল্লাহ। তাই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আনশাআকুম ওয়া জাআলা লাকুম সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 3 নম্বর নিয়ামত হলো তাদেরকে আমি চালান করে দিয়েছি।
তাদেরকে আমি একটা নাম দিয়েছি, এই অন্তরটা আমার একটা মূল্যবান। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অন্তর যারা পরিশুদ্ধ করতে পারবে, পরিষ্কার করতে পারবে, এই অন্তরটা এমন একটা জিনিস, এটা বড় একটা জিনিস নয়, এটা মুসুরের কাজ নয়। এটা বলে না মুসুরের কাজ নয়। এই মুসুরের দায়িত্ব কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ বলেন, এই অন্তরটা এখন থেকে অংশ নদীতে যায় পুরা জগতের ভিতরে যদি এতটুকু প্রশ্ন তোমার পবিত্র হয়ে যায়, তুমি পবিত্র করে চলেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শিরা শিরা পবিত্র করে দিবেন কে? চিৎকার করে বলেন, আমাদের অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, আমাদের পুরো দেহকে পবিত্র করে দিবেন কে? সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এই অন্তরটা যদি অপবিত্র হয়ে যায়, তাহলে শিরক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাথার উপর পা পর্যন্ত রক্তের শিরা শিরা অপবিত্র করে দিবেন। এই শিরকটা দিয়েও কোনো কাজে আসবে না। এজন্য তো আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, বিপদে বিপদে কপাল করে ফেলি, কিন্তু আমার আল্লাহ আসলে এই অন্তরকে কাজে লাগাতে হবে। আপনার অন্তরে বারংবার গুনাহের পথে চলে যাবে, নফস আল্লাহ আপনাকে বারবার ধোঁকা দিতে থাকবে, কিন্তু আপনাদের উপরে করা যাবে না। ওরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দুনিয়াতে চলতে বলেছে, রাসূলুল্লাহর আদর্শ যেভাবে আমাদেরকে মানতে বলেছে, আমরা নিশ্চয়ই এই অনুযায়ী আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা। শিক্ষকের কথা বলতেছে যে এই চিন্তা আমরা পাওয়ার পরে আমি কি তাদেরকে বিধান ভিডিও দিয়েছিলাম না, এগুলো এমন একটা বিধান দেয়, এদের নিয়ামত যে খানা হয়ে যাবে তারা বুঝে, যে ঠেসা হয়ে যাবে তারা বুঝে, যে তাদের অন্তর বা মরে যায়। আমরা এই তিনটা মূল্যবান জিনিস পাইলাম, আমরা খুশি হবে দেয়, যদি চুপ করে আছে বিদায় দেয়, আল্লাহ জাহান্নামে নেবে। আমি হ্যাঁ আচ্ছা, আলোচনা আর লম্বা করবো না, দীর্ঘ করবো না। আমাদের মেহমান এসে বসে আছে, আমি ছোট মানুষ, যতটুকু বলেছি, যতটুকু আমলের কথা বলেছি, জানি না আপনাদের কতটুকু কথা বলেছি, আরো ইচ্ছা ছিল বলবো, কিন্তু সময় নেই। আচ্ছা, এতটুকু শুনেছি, যতটুকু আমরা এতটুকু করে আমরা সকলেই আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। চিৎকার করে ইনশাআল্লাহ। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো না, থাকবো মানতে পারবে না। শুক্রবার কোনো জিনিস আছে সারা সপ্তাহ পাওয়া দরকার না, মাঝে মাঝে শুক্রবার বলবো কেন থাকবে, সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বললাম না। আমি যদি ভুল কিছু বলে থাকি, কেউ কষ্ট করে থাকে, আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আলোচনা সময় নেই, ভালো লাগছে। আমাদের মেহমানরা চলে আসছে, স্যার শেষ করে দেবো, স্যার শেষ করে সকলে কাজ করতে পারবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার বলেছি, আমরা বাকি সময়গুলো যেন আমাদের বড় মেহমানরা আসতেছেন তাদের আলোচনা যেন শুনে আমরা স্থির সহকারে যেভাবে ছিলাম, যেভাবে কথা বলেছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং খাস করে রাখবেন। যে সংগঠন থেকে আমাদের চলতেছে, এই সংগঠন মূলত শুরু লগ্নে আপনাদের এখানে আমি নাম সেরেছিলাম, ধরি সেরেছিলাম, আপনারা হয়তো ছিলেন অনেকে। যাক, তারা আমাকে অনেক সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো জাযাকাত দান করুন। আমি এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছি, একজন ভাই আছে, তবুও আমাকে ছাড়ে না, খুব মহব্বত করে। এই মহব্বতে চলে গিয়ে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত প্রদর্শন মন্ডলী আছে, তাদের হাত ধরে দেন, তারা আরো শীর্ষে পৌঁছাতে পারে। আমরা সেই দোয়া মন থেকে করবো ইনশাআল্লাহ।
এতটুকুই কথা ছিল। আমরা সকলেই দোয়ার দরখাস্ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল আমল করা তৌফিক দান করুন, গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।